আমার আগের একটা ভিডিওতে একজন বোন আমাকে কমেন্ট করেছো, বলেছো যে দিদি তুমি সবসময় তোমার জীবনের এত সুন্দর মুহূর্তগুলোকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করো না। মানুষের না ভীষণ বাজে নজর থাকে, বাজে নজর লেগে যাবে। তোমার কথা একদম ঠিক গো, মানুষের বাজে নজর থাকে এবং বাজে নজর লাগেও। কিন্তু একটা কথা তোমাকে বলবো, শুধুমাত্র যে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা বন্ধ করলেই মানুষের বাজে নজর লাগা বন্ধ হয়ে যাবে সেটা কিন্তু একদম নয়। তুমি রাস্তাঘাটে বেরোলেও তোমার ওপরে বাজে নজর পড়তে পারে, তোমার ওপর বাজে নজর লাগতে পারে। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, এটাকে ভয় পাওয়ার কিছু নেই। এটা কোনো ভয়ঙ্কর ব্যাপারই নয়। ভয়ঙ্কর ব্যাপার কোনটা জানো? বাজে নজর লাগার ভয়ে তুমি যদি নিজেকে গুটিয়ে ফেলো, নিজেকে এক্সপ্রেস না করো। বাজে নজর লাগার ভয়ে তুমি যদি নিজেকে ঘরবন্দি করে ফেলো, বাজে নজর লাগার ভয়ে তুমি যদি বাইরে বেরোনোই বন্ধ করে দাও এবং পরগাছা হয়ে অন্য কারোর উপর নির্ভর করে সারাটা জীবন কাটিয়ে দাও, সেটাই হলো পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর জিনিস। তাই বলবো, বাজে নজর লাগাকে ভয় পেও না। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। নিজেকে গড়ো, লড়াই করতে শেখো, নিজেকে ইমপ্রুভ করো, নিজেকে মেন্টালি ফিজিক্যালি এতটাই স্ট্রং বানাও যে বাজে নজরে তোমার কিচ্ছু যাবে না, আসবে না। এটা কিন্তু ইউনিভার্সের রুলস, জানো তো? তুমি যেমন চিন্তাভাবনা করবে সেটাই তোমার জীবনে দ্বিগুণ হয়ে ফিরে আসবে। তুমি যদি নেগেটিভ চিন্তাভাবনা করো সারাক্ষণ, নেগেটিভটাই তোমার জীবনে ঘটতে থাকবে। আর তুমি যদি পজিটিভ চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যাও, সেটা দ্বিগুণ হয়ে তোমার জীবনে ফিরে আসবে। তাই বলবো, বাজে নজরকে কখনো ভয় পেও না। বিন্দাস তোমার যেটা ইচ্ছে করবে, মন চাইবে তুমি সেটাই করো, দেখবে জীবনটা অনেক সুন্দর। তো যাই হোক, আজকে সকালবেলা একটুখানি মাফিন বানিয়েছিলাম আর সঙ্গে একটুখানি অরেঞ্জ টি বানিয়ে নিয়েছি। অবশ্যই গ্রিন টির সঙ্গে বানিয়েছি, আমি গ্রিন টি খেতে ভীষণ ভালোবাসি। তো আজকের ব্লগটা এইটুকু ছিল। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।